সওদাগর, মিশা সওদাগর বলছে। দেশের বড় পর্দার এক বড় অভিনেতার নাম মিশা সওদাগর। 4 দশকের অভিনয় ক্যারিয়ার তাকে দিয়েছে নাম, যশ, খ্যাতি। দৃষ্টিতে এটা আমার ব্যক্তিগত মত। দেশের বিনোদন নিয়ে কথা হয় এই শিল্পীর সাথে, যেখানে উঠে আসে অ্যাওয়ার্ড প্রসঙ্গ। মিশা সওদাগরের মতে এসব আয়োজনে তথ্য মন্ত্রণালয়ের তদারকি প্রয়োজন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হচ্ছে, এটা তথ্য মন্ত্রণালয়ের মনে হয় পারমিশন ছাড়া দেওয়া উচিত না, স্ট্রেট বন্ধ করে দেওয়া উচিত। জাতীয় পুরস্কার হচ্ছে যেগুলো, একেবারে বন্ধ করে দেওয়া উচিত। কারণ মানে এটা মান, সম্মান এবং সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে। মানে আমাদের এমনিই তো আমাদের সংস্কৃতি শেষের দিকে, সমস্ত দিক থেকে। মানে আমাদের যেগুলো দেখে আমাদের সন্তানগুলোর সামনে এগিয়ে যাবে, সংস্কৃতি এরকম ধারক বাহক ছিল। মানুষ প্লেয়ার হবে, মানুষ অভিনেতা হবে, গায়ক হবে, গায়িকা হবে, নাচিয়ে হবে। এখনকার যা হচ্ছে, স্ট্রেট বন্ধ করে দেওয়া উচিত। শিল্পী খানিকটা সচেতন হওয়া উচিত, প্রপার শিল্পী যাদের আইকন, যাদেরকে মানুষ আদর্শ মনে করে, যাদেরকে মানুষ মনে করে যে উনি আমার বাসার মেম্বার, যাদেরকে মানুষ মেন্টর মনে করে, তাদের একটু সতর্ক হওয়া উচিত। সদ্যই সাবেক হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির এই সভাপতির কাছে প্রশ্ন ছিল সংগঠনের সবশেষ নির্বাচন নিয়ে, যেখানে ভোটার ছিলেন 575 জন। সংবিধানে যে কথাটা আছে যে 5টা মানে ফুল ফিচার ছবিতে, 5টা ছবিতে অবিতর্কিত এবং উল্লেখযোগ্য চরিত্র অভিনয় করতে হবে, এবং আপনার পেশা থাকতে হবে চলচ্চিত্র অভিনয়। কারণ যখন এটা 1984 সনে আরম্ভ হয়, তখন কিন্তু যে কেউ হতে পারবে না। তখন সিডনি সাহেব ছিলেন, আহসান সিডনি সাহেব ছিলেন, তখন রামেন্দ্র মজুমদাররা ছিলেন, ওইখানে আফজাল ভাই, সুবর্ণা, তারা কিন্তু মেম্বার হতে পারেনি। কারণ এখানে শর্ত ছিল যে আপনার পেশা থাকতে হবে ফিল্ম অ্যাক্টিং করা, আপনার পেশা থাকতে হবে ফিল্ম। ওনারা কিন্তু সংবিধান রেখে গেছেন, কিন্তু কালের জন্য বলি, মানে এটা পরিবর্তন হতে হতে বা খানিকটা ছাড় দিতে দিতে আজকে মানে অনেকগুলোই আর কি একটা অংশ ছাড় পেয়ে যাচ্ছে। ওই জায়গা থেকেই একটা ছবি বানাতে গেলে তুমি আর্টিস্ট পাবা না, কোন নায়ক নায়িকা পাবা না, ভিলেন পাবা না, কমেডিয়ান পাবা না, পিতা মাতা পাবা না, সেকেন্ড থার্ড নায়ক পাবা না। কিন্তু আমাদের মেম্বার হচ্ছে প্রায় 600, নিয়ার অ্যাবাউট 600। সাকিব খান আর মিশা সওদাগর ছাড়া আর হয়তো বা 10 জন শিল্পী হবে, সর্বোচ্চ হবে, যে ফিল্মে টাকা দিয়ে চলতেছে। তো এটার কঠিন একটা ব্যাপার না। ওই জায়গা থেকে তখন করে কি বোর্ড বা যে সমিতি, ওই সময় যে ক্যাবিনেটটা থাকে, কার্যকরী পরিষদ, তখন আলটিমেটলি চিন্তা করে যে দেখেন এই জায়গাটা তো আমাদের স্ট্যান্ড করতে পারছি না, যে জায়গাটা যে আমাদের, কারণ আপনি যদি ফিল্ম করে খাই তাহলে ফিল্মই তো নাই তখন এই দেশে। তো কী করবেন? তাহলে তো যারা 2, 3, 4টা ছবি করেছে, তো তখন কিছু কনসিডার করতে হয় আর কি। তখন আমাদের একটা 6 ঘ অনুচ্ছেদে লেখা আছে যে মেম্বারের ব্যাপারে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত, এটা আনচ্যালেঞ্জ। 6 ঘ ধারায় লেখা আছে। অর্থাৎ কার্যকরী পরিষদ যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, ওকে 3টা তো উনি করেছেন, 4টা করেছেন, ওকে লেটস সে বা লেটস অ্যালাউ হিম বা হার। নতুন কমিটির সামনে চ্যালেঞ্জ অনেক, তবে তা উতরে যাবেন বলে মনে করেন মিশা সওদাগর। বললেন অভিজ্ঞরা আছেন নব কমিটিতে। প্রায় 6 বছর যাবৎ ইসে আছে, এই যে আমাদের জয় চৌধুরী আছে। আবার এখানে পেছনে যদি আসি, শানু নতুন আসছে, কিন্তু শানু কিন্তু সংগঠন করে, ফুটবল ক্লাবের সাথে জড়িত আছে, সে এবং ফিল্মের সাথে তার 25-30 বছর জড়িত আছে। তো ফিল্মের সে ভাষা বোঝে, যারা তাকে বানিয়েছে, সে হয়েছে, তো সে সবার ভাষা বুঝবে। এবং সিনিয়র কিছু লোক আছে, এখানে জ্যাকি আলমগীর সাহেব আছেন, এখানে আলিরাজ ভাই আছেন, এখানে সুব্রত ভাই আছেন। তো এরা এক দারুণ সংগঠন, আমি এদের সাথে সবসময় কাজ করে এসেছি। এরকম সুপারস্টার বা স্টারডাম নেই, তবে যদি সংগঠনকে ভালো করে কাজ করার ইচ্ছা যদি মনে মানে জ্বালিয়ে রাখা যায়, এবং মনে হয় যে আমি আমার সময় বের করে সংগঠনকেও দেব, তাহলে ইনশাল্লাহ সংগঠন চলে যাবে। কথা হয় ফুটবল বিশ্বকাপ নিয়ে। নিজের দল ব্রাজিল বিদায় নিয়েছে অনেক আগেই, তাই বলে নিজে যে ফুটবলকে বিদায় দিয়েছেন তা নয়। মিশা সওদাগর বললেন আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণে শেষ হাসি হাসবে মেসির দল। আর্জেন্টিনা এমন একটা টিম, দেশের জন্য খেলার আরেকজনের জন্য খেলে, সেটা হচ্ছে মেসির জন্য খেলে। ওরা অলরেডি তো আলভারেজ বলেছে যে আমরা আরেকটা, ও তো ওয়ার্ল্ড কাপ দেখবেন, ওনাকে আরেকটা ওয়ার্ল্ড কাপ দিতে চাই। তো সেই জায়গা থেকে এই ওয়ার্ল্ড কাপের যে বিচার বিশ্লেষণ এবং যে পারফরমেন্স আর্জেন্টিনা, সেই জায়গায় ইংল্যান্ডে যথেষ্ট ভালো। এখানে ক্যান আছে, বেকহ্যাম আছে, আর স্ট্রাইকার পরপর 2 গোল করেছে। ওই 2টা স্ট্রাইকার অসম্ভব ভালো আছে। কিন্তু আমার মনে হয় আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখবো তাদের এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখে। শিল্পী সমিতির দায়িত্ব ছেড়ে আপাতত অভিনয় মন দিয়েছেন মিশা সওদাগর। জানালেন এই বছরই মুক্তি পাবে তার বেশ কটি ছবি। নাজমুল আলম রানা, চ্যানেল 24।